শুধু ডিমের মুগলাই তো আমরা অনেক খেয়েছি। আজকে চলুন আলু আর ডিম দিয়ে ইউনিক স্টাইলে একটা মুগলাই পরোটা বানাই। এটা বানানো খুবই সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য হতে পারে সেটা রেসিপি। আশা করছি আমার এই সহজ মুগলাই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো মুগলাই পরোটাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চা চামচ রেগুলার রান্নার তেল। এবারে তেল আর লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তো এই তো আমার সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর মুগলাই পরোটার ভিতরে দেওয়ার জন্য পোরটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি আগে থেকে একটা আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো ডিম আর আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি। এবারে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলে এই পোরটা রেডি। এবারে ডিম আর আলুর পোরটাকে একটা সাইডে রেখে দিব। তারপর ডোটা যে রেস্টে রেখে দিয়েছিলাম এর ঢাকনাটা খুলে ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবারে ডোটাকে যে কয়টা মুগলাই তৈরি করব ওই কয়টা ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার এখান থেকে একটা লেচি হাতে নিয়ে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আর একইভাবে সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি বোর্ডের উপরে নিয়ে নিব। তারপর বেলার সুবিধার্থে এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর রুটিটা যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। তো পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এই রুটিটার মাঝ বরাবর পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে এই রুটিটার চারপাশে সামান্য পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে মুগলাই পরোটাটা ভাজার সময় আর খুলে যাবে না। পানিটা লাগিয়ে নেওয়ার পর এবারে এই রুটিটার এক পাশ প্রথমে এভাবে ধরে ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর অপর পাশটাকে এভাবে করে ভাঁজ দিয়ে পোরটাকে ভালোভাবে কভার করে নিব। এরপর এর দুই পাশটাকে এভাবে করে ভাঁজ দিয়ে মুগলাই পরোটার মতো একটা শেপ তৈরি করে নিচ্ছি। আর একইভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা মুগলাই পরোটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে পরোটাটার উপরে তেলটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি। তারপরে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে এর উপরে তেলটা দিয়ে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নিব। আর এইভাবে মুগলাই পরোটাটা ভাজলে কিন্তু এটা অনেক বেশি ফুলকো হবে। তো এটা আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি মুগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন এই মুগলাই পরোটাগুলো কতটা ফুলকো আর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপটভাবে এটা তৈরি করে দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সাথে আমার পেজটা ফলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।